আমরা অনেকেই ট্রাফিকের সাধারণ পুলিশের উপর খুব রাগ করি, কিন্তু আমাদেরও মনে রাখা দরকার তারাও তো কারোর নির্দেশ মানছে বা একরকম চাপের মধ্যে আছে। কিন্তু একটা কথা কি জানেন, বাস্তবিক অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। বাস্তবে আমরা কি দেখি যে একজন পুলিশ তার ক্ষমতার অপব্যবহার করছে, নয়তো টাকার কাছে নিজেকে বিক্রি করে দিচ্ছে, কিন্তু পরিমাণে সেটা কিন্তু খুব একটা বেশি না, খুব কম, মানে এদের পার্সেন্টেজ খুব কম। এখন আসি আমরা আইন প্রয়োগের ক্ষেত্রে। দেখেন আমাদের সাথে কিভাবে বৈষম্য করা হচ্ছে। সড়ক আইন 2018 ধারা 75 ধারা 84 উল্লেখ আছে, কোনো গাড়িতে যদি উচ্চ সাউন্ডের হর্ন ব্যবহার করা হয়, যেটা হাইড্রোলিক হর্ন বলা হয়, এবং এলইডি লাইট ব্যবহার করলে এবং ফিটনেসবিহীন যানবাহন চালাইলে শাস্তির বিধান রয়েছে। এখন এই আইনটাই যদি আমরা ধরি, এই আইনটা কি সকলের জন্য সমান? যে দেখেন, বাস ট্রাকের ক্ষেত্রে কিন্তু এই দুইটাই প্রযোজ্য, উচ্চগতির হর্ন মানে উচ্চ সাউন্ডের হর্ন এবং ফিটনেসবিহীন। অনেক বাস আছে, সিটি বাসগুলিতে সবচেয়ে বেশি আমরা দেখতে ফিটনেস কিভাবে বিহীন হয় এটাও আমাদের জানা উচিত। যে একটা গাড়ির কোম্পানি যখন গাড়িটা তৈরি করে, নতুন গাড়ি, সেই গাড়িতে যদি আপনি এক্সট্রা একটা বাম্পারও লাগান সেটাও কিন্তু ফিটনেসবিহীন হয়ে যায়। এটা হচ্ছে আইন, আমাদের দেশের সিস্টেম। তো যদি এটা হয় যে এক্সট্রা কোনো কিছু লাগানোর জন্য আপনার গাড়ি ফিটনেসবিহীন হয়ে যায়, তাইলে তো অবশ্যই মানে বোঝা যাচ্ছে যে ম্যাক্সিমাম গাড়ি আমাদের দেশে ফিটনেসবিহীন, যদি এটাই হয়। এখন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেটগুলি কীভাবে নেয়? ওই যে টাকার কাছে কিছু অফিসার যারা এসি রুমে বসে বসে আইন প্রণয়ন করে, মানুষের রাস্তার মাঝে মানুষের ভিতরে বৈষম্য সৃষ্টি করে, বিআরটি এর কিছু অফিসার, এই ঘুষখোর অফিসারগুলি এই জিনিসগুলি হলে গিয়ে সার্টিফিকেট দিয়ে দেয়, ফিটনেসবিহীন মানে ফিটনেস সার্টিফিকেট দিয়ে দেয়। অনেক গাড়ি আছে যাদের যেতে হয় না। আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন, ঢাকার যেই নাম্বারগুলি যে গাড়িগুলি আছে সেই গাড়িগুলিকে কখনো বিআরটিএ দেখেছেন? খুব কম ভাই, পরিমাণে। অনেক বাসের দেখবেন ম্যানেজার চলে আসে টাকার বান্ডেল নিয়ে আমাদের সামনেই, আপনার বিআরটিএর ওইখানে ব্যাংকের ভিতরে টাকা জমা দিতেছে ফিটনেসের, অথচ গাড়ি কয়টা আইছে তার, সে 5টা 7টা 10টা গাড়ির টাকা একবারে জমা দিতেছে, অথচ দেখা যায় যে তার গাড়ি আসে নাই 2টা। তো এই যে এইভাবে জিনিসগুলি হয় কিছু কিছু লোকের জন্য আমাদের দেশটা আসলে এই অবস্থা। এখন যারা আইন প্রণয়ন করে, আইন প্রয়োগের ক্ষেত্রে দেখেন, আইন যারা প্রণয়ন করছে আগে, সড়ক আইন 2018 126টি ধারা নিয়ে, তো যখন তারা এই বাস্তবায়নটা করতে আসছে, তার তখন কেন বৈষম্য ভাই? এই বৈষম্য নিয়েই তো আজকে আমাদের প্রতিরোধ কাদের বিরুদ্ধে? পুলিশের বিরুদ্ধে না। আমি আবারও বলছি, আমাদের প্রতিরোধ কিন্তু পুলিশের বিরুদ্ধে না। ওই যে বলছি যে পুলিশের কিছু হয়তো কর্মকর্তা নিজেকে বিক্রি করে দিচ্ছে, কিন্তু সবাই কিন্তু দেয় নাই। আমাদের প্রতিরোধটা হচ্ছে যারা এসি রুমে বসে আইন প্রণয়ন করে, আইন পাশ করে এবং বাস্তব যে চিত্র, যে বাস্তবায়নের ক্ষেত্রে বৈষম্য করায়। তো এই ধরনের লোকগুলার বিরুদ্ধে হলো গিয়ে আমাদের প্রতিরোধ, আমাদের অধিকারিটা। পুলিশ বাহিনীর যারা সদস্য আছে তারা যে সকলেই খারাপ, বিষয়টা এমন না। আমাদের আসলে রাগটা তাদের উপরে ওঠে। কেন ওঠে এটারও একটা কারণ আছে, এটাও বলি। যে আমাদেরকে শাসন করে তারা, যেহেতু শাসন করে তো সে তো আমাদের কাছে খারাপ হবেই। যেমন ছোটোবেলায় যদি নর্মালি চিন্তা করেন যে স্কুলে যাই নেই, তখন বাবা ধরে মারছে, তখন কিন্তু মনে মনে একটা বাবার উপরে একটা রাগ আইছে যে উনি এখানে আমাকে মারে, কারণ ওই যে তিনি তো আমাকে শাসন করতেছে। তো পুলিশ বাহিনীর উপর রাগ দেখে লাভ নেই। হ্যাঁ, কিছু কিছু সদস্য আছে যারা আইনের অপব্যবহার এবং নিজের চরিত্র বিক্রি করে দিচ্ছে টাকার কাছে, তা না হলে বাস ট্রাকগুলো চলতে পারতো না। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, আপনারা এখনো সময় আছে, দেশটাকে ভালোবাসুন এবং নিজের স্বার্থের কথা না চিন্তা করে আপনার সন্তানের স্বার্থের কথা চিন্তা করুন, তাহলে ঠিক হয়ে যাবে। যে আমি এই দেশে এইভাবে আসি, আমি ঘুষ খেয়ে চলতেছি, আমার সন্তানকে ঘুষ খেয়ে চলবে কিনা। আমি চাইলেই, আমার ক্ষমতা আছে, আমি চাইলেই আমার সন্তানকে একটা সুন্দর ভবিষ্যতের মধ্যে রেখে যেতে পারি। এই চিন্তাটা করেন যারা এই খারাপ কাজগুলি করেন, তাহলে দেখবেন আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে। ভাই, আমাদের চালকদেরও আমরা চেষ্টা করছি এখন। আপনি দেখেন, আগে থেকে যদি পার্সেন্টেজ হিসাব করেন, আগে থেকে যে চালকগুলি ছিল আমাদের মানে পূর্ব যারা চালক ছিল, তারা কিন্তু অনেক কিছু জানতো না, কিন্তু এখন কিন্তু আমরা অনেক কিছু শেখার চেষ্টা করছি, শিখতেছি। তো আপনারাও আপডেট হন না ভাই, দেশটাকে ভালোবাসি, আসেন না আমরা সবাই মিলে দেশটাকে একসাথে ভালোবাসি, তাহলেই তো হয়। দেশটাও সুন্দর হবে, আমাদের ভবিষ্যতও সুন্দর হবে।